লিখতেছি, সমস্যা নেই। তো এটা হচ্ছে স্মার্ট, সরি, আমি এই দুইটা ছবি নিয়ে আসলাম এখানে, দুইটা একই পিকচার, তাই না? আচ্ছা, এই দুইটার মধ্যে একটা হচ্ছে এই কপি, যেটা এটা রাস্টারাইজ লেয়ার, আর কপি ছাড়া যেটা এই যে এটাকে আমরা, এটা আমরা স্মার্ট অবজেক্ট করবো। স্মার্ট অবজেক্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর দেখেন এই যে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখা আছে, এটাকে ক্লিক করলে আমার এই লেয়ারটা কনভার্ট হয়ে স্মার্ট অবজেক্টে পরিণত হবে। আমরা ক্লিক করলাম, দেখেন ক্লিক করে ফেলছি, করার সাথে যে ছবির মধ্যে কোনো পরিবর্তন আসছে দেখেন তো, নাকি দুইটা একই লাগতেছে? বুঝতে পারেন? দেখেন পরিবর্তন মনে হচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি পরিবর্তন হয়নি কোনো, পরিবর্তনটা দেখবেন এই যে এখনই। তো দেখেন এই যে আমাদের হচ্ছে এটা কি প্লেট, প্লেটের মধ্যে দেখেন এই উপরেটা হচ্ছে কি রাস্টার লেয়ার। রাস্টার লেয়ারের থাম্বনেলের মধ্যে দেখেন কোনো কিছু শো করতেছে কিনা, কোনো কিছু শো করতেছে না। স্মার্ট অবজেক্টের যে থাম্বনেলটা আছে এখানে নিচে দেখেন আরেকটা ছোট করে বক্স শো করতেছে। এই বক্সের উপর যখন আমার মাউসের কার্সরটা নিব তখন কি লেখা উঠবে দেখেন, মাঝে মধ্যে লেখাটা আসে না, তো এটা আচ্ছা, এটা মধ্যে দেখবেন যে এখানে আপনাদের কম্পিউটার নিলে হয়তো দেখা যাবে স্মার্ট অবজেক্ট লেখা থাকবে, ঠিক আছে? তো স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজ লেয়ারের মধ্যে পার্থক্যটা, স্মার্ট অবজেক্টটা এত পপুলার কেন সেটা এখন বুঝাবো। এই দুইটা ছবিকে আমরা সিলেক্ট করব, একটা এই দুইটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, দুইটাকে কিন্তু একসাথে করতেছি, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন এই দুইটা ছবিকে আমি ছোট করে দিব। ওকে, কন্ট্রোল না, শুধু এন্টার দিলে এটা সিলেক্ট হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। এখন আমরা এটাকে বড় করবো, আবার কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম, তারপর একটা মাস ধরে টান দিয়ে বড় করবো। আমরা এখন পার্থক্যটা বুঝতে পারবো যে স্মার্ট অবজেক্টের পার্থক্য কি আর রাস্টার ইমেজের পার্থক্যটা। ওকে, দেখেন তো কি অবস্থা। যেটা স্মার্ট অবজেক্ট করছিলাম সেটা সম্পূর্ণ অক্ষত আছে, সম্পূর্ণ, তার মধ্যে কোনো ভেজাল নেই, একটা কিঞ্চিত পরিমাণ সে রেজুলেশন নষ্ট করেনি। কিন্তু আমরা যে রাস্টার লেয়ার ছিল ওটা দেখেন কি অবস্থা, এটা একেবারে ভেবাচাকা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম করে একেবারে ছোট করে দিব। সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম করে এটাকে ছোট করে করতে হবে, একেবারে ছোট করে দিব, হ্যাঁ, ট্রান্সফর্মটা একেবারে ছোট করে দিয়ে দেন আমরা কি করব, এন্টার দিয়ে আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করব। তো এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের বৈশিষ্ট্য, ছবির রেজুলেশনকে সে অক্ষত রাখে, আপনি যত ছোট করে কাজ করেন না কেন সেটা রেজুলেশন ঠিক থাকবে, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি একটা মকআপে যাব, মকআপ কিভাবে তৈরি করতে হবে বা স্মার্ট অবজেক্টটা কি এটা আগে দেখি। স্মার্ট অবজেক্টের মাধ্যমে কিভাবে আমরা পরবর্তীতে কিছু চেঞ্জ করি। আমরা ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গুলার নিব, রেক্ট্যাঙ্গুলার দিয়ে এটাকে টান দিয়ে এটা করে দিব। কালার এটাই থাকলো। আমরা এখন স্মার্ট অবজেক্ট কিভাবে করব, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে স্মার্ট অবজেক্টে ক্লিক করব,
ক্লিক করলাম, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন এটাকে দেখেন, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। আচ্ছা, অ্যাডভান্স ট্রান্সফর্মের জন্য কি করতে হয়? অ্যাডভান্স যে ট্রান্সফর্মের কিছু অপশন আছে, এগুলোর জন্য কি করতে হয় বলছিলাম কখনো? আচ্ছা, আমরা রাইট ক্লিক করব। এটা রাইট ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। আমরা সবগুলোতে যাবো না, ডিস্টোর্টে যাবো। ডিস্টোর্টে যাওয়ার পর দেখেন এটাকে টান দিব, এটা উঠবে। যেদিকে টান দিব যেটা ধরে যে পয়েন্ট ধরে টান দিব ওই পয়েন্টটা উঠবে। আবার যাই রাইট ক্লিক, ওয়ার্ক করিতে, এবার ডিস্টোর্ট করতে ওয়ার্ক করি। ওয়ার্ক করলে কি হয় দেখেন, ওয়ার্ক করলে এরকম করতে পারলাম আমরা, ঠিক আছে। তারপর দেখেন আমরা পার্সপেক্টিভ করলে কি হয়, পার্সপেক্টিভ। তারপর তেমন আর কিছু নেই, স্কিউটা দেখি তো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা আর কোনো অপশন আছে নাকি দেখবো না, আর তেমন কোনো অপশন নেই। তাহলে ওকে দিলাম। দেখেন একটা এখানে, এটা কিন্তু অলরেডি কি করা, স্মার্ট অবজেক্ট করা, তাই না? এবার দেখেন স্মার্ট অবজেক্ট করার পর আমরা যদি কখনো স্মার্ট অবজেক্টটাকে চেঞ্জ করতে চাই, মানে মনে করেন এটা এটা একটা কালার আছে, আমরা মনে করেন সব অন্য একটা কালার দিই। অন্য একটা কালার দেওয়ার জন্য শুধু কালারের ক্ষেত্রে না, এটা সব ডিজাইনের ক্ষেত্রে। আমরা এটা একটু পরে বুঝতে পারবো কিভাবে। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, এই যে থাম্বনেলটা যে আছে, থাম্বনেলের নিচে যে একটা আলাদা আইকন আছে, এটা স্মার্ট অবজেক্টের আইকন। এটাতে ডাবল ক্লিক করবে, করলে দেখেন একটা ডায়লগ বক্স আসবে। আফটার এডিটিং দ্য কন্টেন্টস চুজ ফাইল। তারপর আমরা ওকে তে যাব, আমাদের আরেকটা নতুন একটা ডকুমেন্টে নিয়ে যাবে। এই ডকুমেন্টটা হচ্ছে এটা হচ্ছে কি জানেন, আমরা প্রথম যে করছি, যখন স্মার্ট অবজেক্ট করব, করার আগে যে অবস্থাটা ছিল, রেক্ট্যাঙ্গুলারটা যে শেপটা ছিল, ওই শেপটা এখন শো করবে। দেন আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নেব, ডাবল ক্লিক। এখান থেকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে, কন্ট্রোল এস, সেভ। তারপর দেখেন কি হয়, এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, খুব সহজ একটা জিনিস, একটা ডিজাইন মনে করেন, এটা একটা ডিজাইন। মিটিংটা মনে হয় স্যার ইংরেজি 1 মিনিট আছে, সরি কি? আর 1 মিনিট আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, 1 মিনিটের মধ্যে যতটুকু পারি দেখাচ্ছি। এখন আরেকটা শেপ নেব আমরা, এরকম করে